সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৯শে নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৫২০ সালের ২৯শে নভেম্বর স্প্যানিশ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান দক্ষিণ আমেরিকার দুর্গম পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন। তার আবিষ্কৃত এই নৌপথটি পরবর্তীতে বিখ্যাত ম্যাগেলান প্রণালী নামে পরিচিতি পায়। ১৭৭৫ সালের ২৯শে নভেম্বর স্যার জেমস জে এক বিশেষ ধরনের অদৃশ্য কালি বা ইনভিজিবল ইঙ্ক আবিষ্কার করেন। তার এই আবিষ্কার পরবর্তীতে গোপন বার্তা আদান প্রদানে দারুণ কাজে লেগেছিল। ১৭৯২ সালের ২৯শে নভেম্বর উইলিয়াম বেইলি প্রথমবারের মতো সমগ্র কলকাতার একটি মানচিত্র প্রকাশ করেন, যা মূলত লেফটেন্যান্ট কর্নেল মার্ক উডের ১৭৮৪ থেকে ১৭৮৫ সালে করা জরিপ বা নকশার উপর ভিত্তি করে তৈরি ছিল। এই মানচিত্রটি কলকাতার নগর পরিকল্পনার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য করা হয়। ১৮৩৯ সালের ২৯শে নভেম্বর গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা সংবাদ রসরাজ। সেই সময় সমাজ ও রাজনীতির নানান বিশ্লেষণ তুলে ধরতে এই পত্রিকাটি সাহসী ভূমিকা রেখেছিল। ১৮৯৭ সালের ২৯শে নভেম্বর মোটরসাইকেল রেসিং এর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ ইংল্যান্ডের সারেতে এই দিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মোটরসাইকেল রেস। ১৯১০ সালের ২৯শে নভেম্বর এই দিন অর্নেস্ট সিরিন স্বয়ংক্রিয় ট্রাফিক বাতির প্যাটেন্ট করান। সড়ক নিরাপত্তায় এই উদ্ভাবনটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। ১৯৪৭ সালের ২৯শে নভেম্বর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। এই দিন জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় এবং জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে ঘোষণা করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। চার্লি চ্যাপলিনের প্রথম স্ত্রী ও নির্বাক যুগের বিখ্যাত মার্কিন অভিনেত্রী মিলড্রেড হ্যারিস ১৯০১ সালের ২৯শে নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াইমিং রাজ্যের রাজধানী শায়ানে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সেই তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন। জগৎ বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের স্ত্রী হিসেবে তিনি সুপরিচিতি লাভ করেন। ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি জ্যাক শিরাক ১৯৩২ সালের ২৯শে নভেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সাল ও ২০০২ সালে দুইবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে তিনি ফ্রান্স ও বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় ১৯৩৬ সালের ২৯শে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে তার সাবলীল অভিনয় তাকে আজও দর্শকদের মনে বাঁচিয়ে রেখেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যানিমেটর ও লেজার শিল্পী মানিক সরকার ১৯৪৪ সালের ২৯শে নভেম্বর বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেও শিল্প ও অ্যানিমেশন জগতেই তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রায়ান গ্রিক ১৯৭৩ সালের ২৯শে নভেম্বর কার্ডিফে জন্মগ্রহণ করেন। ওয়েলসের এই তারকা তার পুরো ক্যারিয়ার জুড়ে অসংখ্য ট্রফি ও রেকর্ড গড়েছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ ১৩১৪ সালের ২৯শে নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ফ্রান্সের প্রশাসনকে শক্তিশালী করেছিলেন, তবে তার সময়ের নানা ঘটনা শতবর্ষের যুদ্ধের পথ তৈরি করেছিল। দানবীর হাজী মোহাম্মদ মহসিন ১৮১২ সালের ২৯শে নভেম্বর মৃত্যুবরণ করেন। শিক্ষার প্রসার ও দরিদ্রদের সেবায় তিনি তার বিপুল সম্পত্তি দান করে গিয়েছিলেন, যা আজও মানবিক সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
ভাষা সৈনিক ও রাজনীতিবিদ মোহাম্মদ তোহা 1987 সালের 29 নভেম্বর মৃত্যুবরণ করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে তিনি ছিলেন সামনের কাতারের সৈনিক। ভারতের বিখ্যাত শিল্পপতি JR-D টাটা 1993 সালের 29 নভেম্বর মৃত্যুবরণ করেন। ভারতের বিমান চলাচল ও শিল্প খাতে তার অবদান অনস্বীকার্য। তিনি তার কাজের স্বীকৃতি হিসেবে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। বিটলস খ্যাত গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন 2001 সালের 29 নভেম্বর মৃত্যুবরণ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে তিনি আমাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।